গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো রুই মাছের আম দিয়ে ঝোল। তো আমি রেসিপিটা কিভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আম দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে দেখো আমি 6 পিস মাছ নিয়েছি। আর মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছে, তার জন্য লেজটা দেখতে পাচ্ছ মাঝামাঝি কেটে দিয়েছে। এখানে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এখন পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে মোটা মোটা করে কাটতে হবে। মোটা মোটা করে কাটলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সাথে আমি একটা কাঁচা আম নিয়েছি, আমটাকেও দেখো সরু সরু করে কেটে ছাড়িয়ে নেব। আর এখন তো আমের মধ্যে খুব ভালো আঁঠিও হয়ে গেছে, আম তো এখন পাকা সিজন, তো তবুও কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আমটাকে আমি অনেক কষ্টে কেটেছি, এখন সরু সরু ফালি করে নিচ্ছি। মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে সর্ষে বেটে নিয়েছি আলাদাভাবে। আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে। 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। রান্নাটা কিন্তু আমি খুব কম মশলা দিয়েই করব। এই গরমের পক্ষে কম মশলা খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরও ভালো থাকে। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে এখন কড়াইয়ের চারপাশে খুন্তি দিয়ে বুলিয়ে নিতে হবে। তাহলে দেখবে মাছগুলো কড়ার মধ্যে চিটে যাবে না আর একটা মাছও ভাঙবে না। এখন একটা একটা মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমার একটু কিন্তু কড়া ভাজা মাছ খেতে ভালো লাগে। তোমরা চাইলে মাছটাকে তোমাদের পছন্দ মতো ভেজে নেবে, তবে আমি কিন্তু একটু মাছটাকে কড়া করে ভাজবো। আর এই বছর কিন্তু গরমটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশি পরিমাণে। আর এই গরমের মধ্যে বেশি মশলা খাওয়াটা কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই বলছি বাড়িতে একবার কম ঝাল মশলা দিয়ে এই রকম আম দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে আর মুখের রুচিও ফিরবে। যারা মাছ খেতে পছন্দ করো না তারাও একবার বাড়িতে এইভাবে আম ঝোল বানিয়ে খেয়েও, খেতে কিন্তু অপূর্ব। দুটো হলেও ভাত কিন্তু বেশি খাবে এই রেসিপিটা দিয়ে। এখানে দেখো মাছগুলো কিন্তু একটাও কড়ার গায়ে লেগে যায়নি, খুব সহজেই কড়ার গা থেকে মাছগুলো উঠে এসেছে আর একটা মাছও কিন্তু ভাঙেনি। তোমরাও এইরকমভাবে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে মাছটাকে দিও, তাইলে কিন্তু একটা মাছও দেখবে ভাঙবে না। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। তোমরা চাইলে এর থেকে কমও ভাজতে পারো মাছগুলোকে, তোমরা যেমন পছন্দ করবে তোমরা তোমাদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে নেবে। এখন মাছগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। মাছগুলো সব তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। তোমরা যদি না 5 ফোড়ন পছন্দ করো তাহলে এর পরিবর্তে কালো জিরে দিতে পারো, তাও যদি না পছন্দ করো তো কিছুই দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সাথে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এখানে আরেকটা গ্যাসের চুলায় আমি
আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই দিকের কড়াটায় আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আমি এই কড়াতে আমগুলো ভেজে নেব, কারণ আমটা ভাজতে মনে ছিল না, তাই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমগুলো দিয়ে দিলাম। এখন আমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে লবণ আর হলুদ। আমি এখানে 3 পিস আম দিয়েছি, কারণ আমটা খুব টক ছিল। তোমরা তোমাদের যেরকম টক খাবে সেই অনুযায়ী আমটা দেবে। এখানে আমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই শুদ্ধ নামিয়ে এক সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো অন্য কড়াই যে আলুগুলো ভাজা হচ্ছিল, আলুটাও দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেখো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে লঙ্কা গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। যেহেতু শুকনো মশলা দিয়েছি, তাই এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো তেলের সাথে পুড়ে যাবে। এখন মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আলুর সাথে। গুঁড়ো মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিলেই হবে, না হলে মশলাটা তেতো হয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারো। এখানে আমি জলটা এই পরিমাণেই ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখানে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এতে আমগুলো দিয়ে দিতে হবে। আগে থেকে আম দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। আমটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। আবারও ফিরে এলাম 5 মিনিট পরে। এখানে দেখো ঝোলের সাথে মাছ, আম, আলু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন একদম রেসিপিটা কমপ্লিট। তোমরাও একবার গরমের দিনে এই রকমভাবে আম দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।